হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই হোমমেড কিচেন। তো আজকে দেখো বাজার থেকে নিয়ে চলে এসেছিলো খোকা ইলিশ। তো আমিও ভাবলাম যে চট জলদি কী করে তোমাদের সামনে একটা ভালো রেসিপি আনতে পারি। তো আমি আজকে চট জলদি মাছগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে একটু সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিলাম, আর একটা থালায় নিয়ে নিলাম সামান্য গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাথে দিলাম হলুদ, পরিমাণ মতন লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে মাছগুলোকে ম্যারিনেট করে নিলাম একটা একটা করে। তো আমি ভিডিওটি আপনারা দেখতে দেখতে কিছু কথা বলে রাখি। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার প্রোফাইলটি ফলো দিয়ে রেখো। তো মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে, আর ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর বাড়িতে অবশ্যই চেষ্টা করো যে এরকম করে একদিন রান্না করা, দেখবে খুব টেস্ট হবে। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল, তার মধ্যে কিছুটা পরিমাণ সাদা জিরে। অবশ্যই তেলটি গরম হওয়ার পরে সাদা জিরেটা দেবে। দেওয়ার পর এক এক করে মাছগুলো ওর মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ ভালো করে উল্টে দেবো, যেন মশলাটা ভাজা ভাজা হয়। এখানে তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি না, তাই মশলাটা একটু মশলার সাথে সাথে মাছগুলো ভাজা হবে আর মশলার ফ্লেভারগুলো মাছের মধ্যে যাবে। তো এখানে সব মাছগুলো আমি কড়াইতে দিয়ে একবার করে উল্টো পিঠটাও ভেজে নিয়েছি। নেওয়ার পর যে থালায় যে মশলাটা ছিল সেই ধোয়া জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ প্রায় 5-7 মিনিট পরে আবার ঢাকাটা তুলে, আচ্ছা এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু জোর করেই রাখবে। আর সাথে দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি কড়াটা ঢেকে দিলাম। দেওয়ার পর 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু মাছগুলো উল্টে পাল্টে দেবো, যেন দু পিঠ সমানভাবে সেদ্ধ হয়। দেওয়ার পরে আবার ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে 7-8 মিনিট রাখার পরে ঢাকনা খুলতেই রেডি আমাদের খোকা ইলিশ ভাপা। তো তোমাদের দেখো, তোমরা দেখে জানিও যে কেমন হয়েছে। অবশ্য বাড়িতে টেস্ট করে টেস্টটাও আমাকে জানিও যে খেতে কেমন হয়েছে। আমি তো করেছি আজকে, খুব ভালো লেগেছে। তো তোমরা বাড়িতে সবাই ট্রাই করো, অবশ্যই করে খুব চটজলদি, খুব অনেক সময়ও লাগে না, অল্প সময়ের রেসিপি। সবাই করে বাড়িতে খেয়েও, বাড়ির সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করো। আর আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো বাই বাই।